তোমার হাত কাটলে তার হাত কাটো, তোমার পা কাটলে তার পাও কাটো, তোমার জান নিলে তারও জান না। তখন মারামারি হয়, তখন তো একে অপরের প্রতি প্রতিশোধ নিতে চেষ্টা করে। আমি এটা বলবো না যে শিবির একেবারে ফেরেশতা দুধের ধোয়া, তা বলবো না। মারা যাওয়ার আগে সাইদি বলেছিলেন, শিবিরের ছেলেরা অহেতুক মারামারি করে না, তাদেরকে কেউ আগে থেকে অ্যাটাক করলে সেটার প্রতিবাদ করতে তারা প্রস্তুত হয়। শিবির কখনো কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া কিংবা মারামারি করতে যায় না। দেয়ালে পিঠ ঠেকে গেলে সবাই বাঁচতে চাইবে। তেমনভাবে শিবিরকে যখন কেউ অ্যাটাক করে তখন নিজেদের রক্ষা করার জন্য তারা প্রতিবাদ করে। তখন কারো গায়ে আঘাত লাগলে কিংবা কেউ ব্যথা পেলে তার জন্য শিবির দায়ী নয়। দেলোয়ার হোসেন সাইদি আরও বলেন, ধর্মেও বলা আছে, তোমাকে কেউ অহেতুক আঘাত করলে তুমি তার প্রতিবাদ করো। কেউ তোমার অধিকার হরণ করলে তুমি অধিকার রক্ষায় কাজ করো। নিজের অধিকারের ব্যাপারে সচেতন হতে, সবসময় সজাগ থাকতে স্বয়ং ধর্মেও বলা হয়েছে। তাই শিবির যদি কাউকে আঘাত করে তবে সেটা নিজেদের আত্মরক্ষার জন্য করে থাকে। রাজনীতিতে শিবিরকে একটা আতঙ্ক বললেও এরা মোটেও আতঙ্কিত হবার দল নয়। এসব ছেলেরা রাজনীতির মাঠে যেমন অধিকার আদায়ে সচেষ্ট, তেমনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়তেও প্রস্তুত। দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার আগে তার যেসব কথা ভাইরাল হয়েছিল তার মধ্যে জামায়াতে ইসলামী ও শিবির নিয়ে করা বক্তব্য বেশ জনপ্রিয় হয়েছিল। শিবির হাত পা এবং রগ কেটে দেয় মানুষের, এমন প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, না, শিবির হাত পা রগ কিছুই কাটে না, বরং তারা নিরাপদ জায়গায় থাকে। হাতের বদলে হাত, পায়ের বদলে পা এবং জানের বদলে শিবির জান নেয় না। এত খারাপ দল শিবির না। এক প্রশ্নের জবাবে সাইদি বলেছিলেন, শিবিরের নামে যদি কেউ এসব ছড়ায় তবে সেটা একান্তই অপপ্রচার হবে। এসব মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা। ধর্মে অধিকারের কথা বলা হলেও কারো জানের বদলে জান নেওয়ার কথা নবী কখনোই বলেন নাই, বরং ক্ষমা করার কথা বারবার বলা হয়েছে। তাই শিবিরের বিরুদ্ধে এসব মিথ্যা বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ানো থেকে দূরে থাকার কথা বলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি।